বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি সবাই ভালো আছো। যারা অষ্টম শ্রেণীতে রয়েছ, কিছুদিন পরেই তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে এবং এসএসসিতে যারা টেস্ট পরীক্ষা দিয়ে বাসায় রয়েছে এবং সামনে ইন্টারমিডিয়েটের টেস্ট পরীক্ষা হবে, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটি সহজ বিষয় নিয়ে আসছি, যেটা তোমাদের প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এবং প্রত্যেকটা ক্লাসেই পরীক্ষায় আসে 1 নাম্বার করে। সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি যদি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের সকল প্রবলেম সলভ করতে চাও, তাহলে আজকের এই ক্লাসটা তুমি দেখতে পারো। কথা দিচ্ছি, এই ক্লাসটা করার পর তোমার অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। সো যারাই ক্লাস করতেছো তাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কারণ এত ব্যস্ততার মধ্যে অনেকেই শুধু রিলস টিলস দেখে পাঠে মনোযোগী হতে চায় না। তো তোমরা যারাই হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ক্লাসে ফিরে যাই। সো শিক্ষার্থীরা, আমাদের যে বিষয়টা প্রথমে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের যে বিষয়টা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ফরমেশন। তো আমরা বেসিক্যালি জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবং তোমাদের মাথায় রাখতে হবে, তুমি যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভে রূপান্তর করো তাহলে তোমাকে ইম্পারেটিভের ফর্মে যেতে হবে। ইম্পারেটিভ ফর্ম কি সবসময় মনে রাখবা, মূল ভার্ব প্লাস অবজেক্ট হবে। এইখানে অবজেক্টের জায়গায় তুমি এক্সটেনশনও লিখতে পারো, বাকি যত দূর যাবে পুরোটাই লিখতে হবে, সেটা হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত। শিক্ষার্থীরা, আমাদের এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ ক্লিয়ার করার জন্য পার্সনটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা এইখানে পার্সনের ভূমিকাটাই সবচেয়ে বেশি, বিশেষ করে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি জানো তোমরা? আমার মনে হয় তোমরা মনে মনে বুঝতেছো বা বলতেছো, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। এই ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ এর ভূমিকা ব্যাপক। চলো আমরা ইউ এর সেই ভূমিকাটা আগে উন্মোচন করি। শিক্ষার্থীরা, যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইম্পারেটিভ করি, প্রথম যে নিয়মটা ইম্পারেটিভ, তাহলে দেখো আমি যে কথা বলছিলাম ইউ, তোমাকে প্রথমে সেই ইউ এর বিষয়টা আমি ক্লিয়ার করব এইভাবে যে সাবজেক্ট হিসাবে যদি ইউ থাকে, সাবজেক্ট হিসাবে কি ইউ থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস কি অবজেক্ট যদি থাকে। সাবজেক্ট হিসেবে ইউ, তারপরে ভার্ব প্লাস যদি অবজেক্ট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে খেয়াল করো, এই ইম্পারেটিভ সেন্টেন্স হবে মূল ভার্ব প্লাস অবজেক্ট এবং ফুল স্টপ দিতে হবে। তাহলে ইউ এর ভূমিকাটা আমি কেন বলছি আর একটু পরে তো বিষয়টা ক্লিয়ার হবে। আমরা যদি এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল এ নাম্বার, যেমন ইউ ক্যান সলভ দ্য ম্যাটার। তাহলে আমরা এই বাক্যে কি পেয়েছি? ইউ পেয়েছি। যদি বাক্যে ইউ থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটা আনসার কি হবে? এটা কি মূল ভার্ব? না, এটা মডেল অক্সিলারি ভার্ব। এটা কাকে? তাহলে এইটা হচ্ছে মূল ভার্ব। তাহলে কি হবে? সলভ দ্য প্রবলেম। Again, you should respect your teachers. তাহলে আমরা আবারও সেই বাক্যে কি পেয়েছি? আমরা পেয়েছি ইউ
আমাদের মূল ভার্ব থেকে এক্সটেনশন বা অবজেক্ট লিখতে হবে। এইটা হচ্ছে মডাল ভার্ব, এটাও কাটা, তাহলে মূল ভার্ব হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট ইউর টিচার্স। তাহলে এইটা হচ্ছে একটা ফার্স্ট রুলস, তুমি প্রথম নিয়মটা এটা শিখবা যে সাবজেক্ট হিসেবে যদি ইউ থাকে তারপরে ভার্ব যাই হোক না কেন ইম্পারেটিভ সেন্টেন্সে সেটা মূল ভার্ব হবে, মূল ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট লিখলে তোমার আনসার ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে আমরা সরাসরি এইভাবে লেখা যাবে, যেমন ইউ রাইট ইউর নেম, তুমি তোমার নাম লিখো, তাহলে সেটার আনসার কি হবে? তাহলে সেটার আনসার হবে মূল ভার্ব থেকে রাইট ইউর নেম, রাইট ইউর নেম। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রথম নিয়মটা তোমরা বুঝে ফেলছো। পার্সন কেন গুরুত্বপূর্ণ? এই ইউ দিয়েই 3টা রুলস হবে, ইউ ছাড়া বাকি আরও 3টা রুলস হবে, অর্থাৎ টোটাল অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের 6টা নিয়ম। প্রথম 3টা নিয়মে হচ্ছে ইউ দিয়ে, পরের 3টা ইউ ছাড়া। তো আমরা চলো দ্বিতীয় নিয়মে ফিরে যাই। তবে এখানে একটা নোট তোমাদের শিখতে হবে। নোটটা কি? নোটটা হচ্ছে ভদ্রতা বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি বসে। তো হ্যাঁ, আমাদের সেন্টেন্সটাকে যদি সুন্দর করতে চাই, ভদ্র করতে চাই, তাহলে আমরা প্লিজ অথবা কি লিখতে পারি? কাইন্ডলি লিখলে বাক্য আরো সুন্দর হবে, না লিখলেও বাক্য সঠিক হবে। যেমন আমরা যদি আগের ক্লাসটায় দেখি তাহলে এইগুলো কি হবে? এইখানে ইউ ক্যান সলভ দ্য ম্যাটার, তাহলে ইউ আছে, তাহলে আমাদের কি আছে? সলভ দ্য প্রবলেম, মূল ভার্ব থেকে আমরা অবজেক্ট নিলাম বা এক্সটেনশন নিলাম। তাহলে এইখানে যদি আমরা লিখি সলভ দ্য প্রবলেম প্লিজ, আচ্ছা কমা দিয়ে প্লিজ লিখে এখানে ফুল স্টপ দিলাম। কিন্তু যদি তুমি এই প্লিজটা বাক্যে প্রথমে লিখো, ঠিক আছে, তাহলে কি হবে? এই বাক্যটা সি নাম্বারটা আমি বলে দিই, ইউ রাইট ইউর নেম প্লিজ, অথবা আমরা দিতে পারি কাইন্ডলি, কাইন্ডলি দিয়ে এখানে একটা কমা দিতে হবে, ঠিক আছে? কাইন্ডলি রাইট ইউর নেম, প্লিজ রাইট ইউর নেম। ক্লিয়ার? ভদ্রতা অর্থে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি লিখব? কাইন্ডলি অথবা প্লিজ লিখব। দ্বিতীয় নিয়ম আমরা ফিরে যাই। দ্বিতীয় নিয়মটা হচ্ছে সাবজেক্ট হিসাবে ইউ থাকবে, তারপরে হবে নট প্লাস ভার্বের যে কোনো ফর্ম প্লাস কি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকলে তুমি লিখবা এটার পরিবর্তে প্রথমে লিখতে হবে ডোন্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ফুল স্টপ। আমরা আগের সেন্টেন্সগুলো থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের আগের সেন্টেন্সগুলো কি ছিল? ইউ ক্যান সলভ দ্য ম্যাটার, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স, ইউ রাইট ইউর নেম, এখানে ইউ দিয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সাম্পল হিসেবে ইউ cannot solve the matter। তাহলে বাক্যে আমরা কি পেয়েছি? বাক্যে আমরা পেয়েছি ইউ, এবং আমরা পেয়েছি নট,
ইউ এবং নট থাকলে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে ইউ এবং নট থাকলে বাক্য শুরু হবে কি দিয়ে? ডোন্ট, তারপরে মূল ভার্ব, যেমন ডোন্ট সলভ দ্য ম্যাটার। এখন যদি তুমি ভদ্রতা অর্থে এখানে তুমি লিখতে পারবা প্লিজ, যদি না দাও তাহলে বাক্য ঠিক আছে। বি নাম্বারে আমরা কি পাবো তাহলে? You should not disrespect your teachers অথবা your parents. You should not disrespect your parents. তাহলে এটার আনসার কি হবে? আমরা ইউ পেয়েছি, তারপরে বাকি কি পেয়েছি? নট পেয়েছি। তাহলে বাক্য শুরুই হবে আমাদের ডোন্ট দিয়ে। ডোন্ট ডিসরেসপেক্ট your parents. এখন ভদ্রতা অর্থে তুমি কাইন্ডলি অথবা প্লিজ দিতে পারবা। এখানে কমা হবে আর এখানে হবে ফুল স্টপ। ওকে, এইটা ছিল ইউ দ্বারা দ্বিতীয় নিয়ম। এখন এই যে সেকেন্ড পারসন ইউ দ্বারা আমরা তৃতীয় নিয়মটা দেখব। সেমই হবে, তৃতীয় নিয়মটা হবে সাবজেক্ট হিসাবে ইউই থাকবে, প্লাস যদি বাক্যে নেভার থাকে, নেভারের পরে যে কোনো ফর্মের ভার্ব হবে, প্লাস কি এক্সটেনশন দিতে পারো অথবা অবজেক্ট। তাহলে সেটা থেকে ইম্পারেটিভ সেন্টেন্স হবে নেভার প্লাস মূল ভার্ব, নেভার প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, তিনটা খুবই ইজি নিয়ম, সেটা হচ্ছে ইউ থাকলে ইম্পারেটিভ কি হবে, ইউ প্লাস নট থাকলে ইম্পারেটিভ কি হবে, এবং তৃতীয় নিয়মটা হচ্ছে বাকি ইউ থাকবে এবং নেভার থাকবে। তো আমি মনে করি তুমি যদি আমার মতো করে ভাবতে পারো তাহলে বিষয়টা তুমি বুঝে ফেলছো এবং পরীক্ষায় তুমি এখন ইজি আনসার করতে পারো। চলো আমরা 3 নম্বরের জন্য উদাহরণটা দেখি। You can never help the rich. যদি আমরা এইভাবে বাক্যটা লিখি তাহলে কি হবে? অথবা আমরা রিচের জায়গায় আমরা দিলাম ইউ ক্যান নেভার হেল্প দ্য ব্যাড পিপল। ব্যাড পারসন। তাহলে এই বাক্যটার আনসার কি হবে? সো আমরা এই বাক্যে কি পেয়েছি? ইউ পেয়েছি প্লাস নেভার পেয়েছি। ইউ এবং নেভার থাকলে বাক্যের আনসার কি দিয়ে শুরু হবে? নেভার দিয়ে। N-E-V-E-R, never help the bad person। ভদ্রতা অর্থে তুমি প্লিজ দিতে পারবে, না দিলেও বাক্য ঠিক আছে। You never tell a lie. এই বাক্যে কি হবে আনসার? আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো। হবে never tell a lie, কখনো মিথ্যা বলবো না।
এইখানে যদি আমরা শুধু ইউজ করতাম উত্তর কিন্তু সেম থাকবে। তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা প্রথম বেসিক 3টা নিয়ম শিখে ফেলছ। যারা ইউ দিয়ে 3টা নিয়ম শিখে ফেলছ অলরেডি, তারা বাকি 3টা নিয়মও খুব সহজেই করতে পারবা। এখন আমরা ইউ ছাড়া কিভাবে উত্তর হয় সেটা দেখব। শিক্ষার্থীরা ইউ ছাড়া যে প্রথম নিয়মটা হবে, সাবজেক্ট হিসাবে কি থাকবে? ইউ ছাড়া থাকবে। বিষয়টা খেয়াল করো, সাবজেক্ট ইউ ছাড়া প্লাস আবার ভার্ব হবে, প্লাস আমরা একটাই লিখি এক্সটেনশন, যাই হোক। তাহলে এইটা ওকে, এইটার ইম্পারেটিভ ফর্ম কি? এটার ইম্পারেটিভ ফর্ম হবে প্রথমে তোমাকে লেট বসাতে হবে, এবং এই যে ইউ ছাড়া যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের অবজেক্ট হবে। এগেন আমি বলতেছি, বাক্যের শুরুতেই যে সাবজেক্টটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম করবে তুমি। এরপরে মূল ভার্ব হবে। খেয়াল করো, আমি প্রথমেই বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় মূল ভার্ব বসে, এক্সটেনশন এবং বাক্যের শেষে ফুল স্টপ হবে। আমরা যদি একটা উদাহরণ দিই, আই প্লে ফুটবল। খেয়াল করো শিক্ষার্থীরা, এইখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ইউ নেই, এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে আই। তো আমাদের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট হিসেবে যদি ইউ না থাকে, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? আমাদের প্রথমে লিখতে হবে লেট, এবং এই যে বাক্যের প্রথম সাবজেক্ট আছে সেটা অবজেক্টিভ ফর্ম নিতে হবে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে লেট মি, এবং অবশ্যই তোমাকে কি দিতে হবে? মূল ভার্ব দিতে হবে। তাহলে লেট মি প্লে ফুটবল, লেট মি প্লে ফুটবল। ভদ্রতা তুমি প্লিজ বলতে পারো, লেট মি প্লে ফুটবল, প্লিজ, আর সুন্দর হবে। এগেইন আমরা যদি আরো একটা বাক্য নিই, সেই বাক্যটা কি হতে পারে? বি, she sings, she sings a song। খেয়াল করো, এই বাক্যে কিন্তু এই ভার্বের সাথে এস রয়েছে, কিন্তু আমাদের যেহেতু সাবজেক্ট হিসেবে ইউ নেই, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? লেট, এবং এই যে সাবজেক্ট রয়েছে এবং এই যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, লেট হার। এরপরে আমাদের নিতে হবে মূল ভার্ব, তাহলে কি হবে? এস আই এন জি, এখানে এসটা হবে না, শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো। আরেকটা উদাহরণ তোমাদের জন্য, সি, we should learn English। এইটা কি হবে? আমার মনে হয় তোমরা গ্যাস করতে পেরেছো। প্রথমে আমাদের লিখতে হবে লেট, কেন? এখানে সাবজেক্ট কি নাই? ইউ নেই। এখন এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে লেট, উই থেকে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এরপর আমাদের মূল ভার্ব লিখতে হবে, তাহলে এটা তো আমাদের মূল ভার্ব, এটা মডেল ভার্ব। তাহলে মূল ভার্বকে লার্ন, লেট আস লার্ন ইংলিশ। তো এটা ছিল ইউ ছাড়া প্রথম নিয়ম। এখন তোমাদের ক্লিয়ার করবো ইউ ছাড়া দ্বিতীয় নিয়মটা। তো এগেইন শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রথমে যে নিয়মটা এভাবে লিখতে, তুমিও অঙ্কের মতো এটা করতে পারবা। যেমন সাবজেক্ট কি? ইউ ছাড়া, সাবজেক্ট ইউ ছাড়া বাক্যের মধ্যে অবশ্যই নট থাকবে, আগের মতোই। আগে ইউ ছিল, নট ছিল, তারপরে ভার্বের যে কোনো ফর্ম, এরপরে এক্সটেনশন। এই বাক্যটাকে যদি তুমি ইম্পারেটিভ ফর্ম দিতে চাও, এইরকম ফর্মেটে, তাহলে প্রথমে কি দিতে হবে? লেট। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে কিন্তু সাবজেক্ট ইউ ছাড়া তারপরে আবার কি আছে? নট আছে।
তাহলে ল্যাটের সাথে যদি আমরা নট দিই, ল্যাট প্লাস নট, আমরা শর্ট ফর্মে কি হয়ে যায়? শর্ট ফর্মে হয়ে যায় ল্যাটেন্ট। ক্লিয়ার? ল্যাটেন্ট, তুমি এটা শিখে রাখো, ল্যাটেন্ট। অথবা ল্যাট প্লাস অবজেক্ট প্লাস নটও তুমি ইউজ করতে পারো, কিন্তু এইটা স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আমরা প্রথমে কি দিব? ল্যাটেন্ট। এরপরে আবার সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, বাক্যের যে সাবজেক্ট আছে সেটা অবজেক্টিভ ফর্ম, প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স মানে তুমি মাথায় রাখবা মূল ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে ফুল স্টপ দিবা। আমি এক্সাম্পলে ফিরে আসো। She does not cook rice. এই বাক্যের ইম্পারেটিভ ফর্ম কি হবে? শিক্ষার্থীরা, তুমি আমার মতো করে ভাবলে প্রথমে দেখবা যে সাবজেক্ট হিসেবে রয়েছে she, মানে ইউনিক, এরপরে ভাব আছে নট। তাহলে এই নটের জন্য এবং she এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে ল্যাট, নটের জন্য আমরা এখানে শর্ট ফর্মে লিখলাম ল্যাটেন্ট। এরপরে she এর অবজেক্টিভ ফর্ম কি? she এর অবজেক্টিভ হচ্ছে হার, ল্যাটেন্ট হার, কুক, মূল ভার্ব হচ্ছে কুক, আর হচ্ছে রাইস, ফুল স্টপ। এই হচ্ছে দ্বিতীয় নিয়মের উদাহরণ। আচ্ছা, এটাকে একটা সংখ্যা দিয়ে বি নাম্বারে আমরা যদি আরো একটা উদাহরণ দিই, যেমন দে ক্যান নট প্লে কার্ড, তারা তাস খেলতে পারে। তবে আমরা যদি আগের নিয়মে এটা করি বা আমরা যে নিয়মটা জানি সেটা কি হয়ে যাবে? আমাদের এখানে নট রয়েছে এবং এখানে দে রয়েছে, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ল্যাট এবং নট, ল্যাটেন্ট। দে থেকে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, ল্যাটেন্ট দেম। এরপরে মূল ভার্ব ল্যাটেন্ট দেম প্লে কার্ড, মানে তাদেরকে কার্ড খেলতে দিও না। এটা বাংলা হচ্ছে তাদেরকে কার্ড খেলতে দিও না। তাহলে আমরা নিয়ম শিখতে শিখতে মোটামুটি 5টা নিয়ম শিখে ফেলছি। এখন লাস্ট এন্ড ফাইনাল রুলস। এরপর আরেকটা ক্লাস নেব, আরেকদিন ছোট্ট করে মাত্র 5 মিনিটের একটা ক্লাস নেব, একটা সেন্টেন্স দিয়ে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ ক্লিয়ার করা যায় সেটা তোমাদেরকে দেখাবো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সো আমাদের লাস্ট এন্ড ফাইনাল রুলস এখন আমরা লিখব। শিক্ষার্থীরা দেখো, আমরা ইউ দিয়ে যেভাবে লিখেছিলাম এই নিয়মগুলো কিন্তু সেম রুলস ফলো করতেছে, অর্থাৎ সাবজেক্ট ইউ, আগে ছিল ইউ, এখন হচ্ছে ইউ ছাড়া। এই ইউ এবং ইউ ছাড়া তোমার মনে রাখলে ইম্পারেটিভ ক্লিয়ার। আমি আবারও বলতেছি, তোমরা অবশ্যই সাবজেক্ট হিসাবে ইউ, এই যে পার্সনের বিষয়টা প্রথমে বলেছিলাম যে পার্সনটা ক্লিয়ার থাকলে তুমি সব ক্লিয়ার করে ফেলতে পারবা, এটা কিন্তু আমি বারবার বলছি, কারণ ইউ এইখানে ট্রাম্প কার্ড। তাহলে দেখো, সাবজেক্ট ইউ ছাড়া প্লাস যদি বাক্যে কি থাকে, নেভার থাকে, প্লাস যে কোনো ফর্মের ভার্ব থাকে, প্লাস এক্সটেনশন থাকে, বল ম্যাথের মতো হয়ে যাবে। যেহেতু সাবজেক্ট ইউ ছাড়া, তাহলে তো আমাদের কি লেখা যাবে না, মূল ভার্ব লেখা যাবে না। প্রথমে চলে আসবে ল্যাট, ল্যাটের পরে সাবজেক্টের কি দিয়ে দিবা? অবজেক্ট দিয়ে দিবা, অবজেক্ট প্লাস নেভার, এর পরে দিবা মূল ভার্ব। যে ফর্মে থাকুক ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই কি হবে? মূল ভার্ব প্লাস এক্সটেনশন হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এক্সাম্পল এ, যেমন আমরা বলতে পারি she should never tell a lie। এই বাক্যের আনসার কি হবে? কে বলতে পারবা? এই বাক্যের কি আনসার হবে? আমরা বাক্যে পেয়েছি she এবং পেয়েছি never, তাহলে she থাকাতে আমাদের প্রথমে বাক্যটা শুরু হবে ল্যাট, ল্যাটের পরে অবজেক্ট কি? সাবজেক্টের অবজেক্ট, she এর অবজেক্ট কি? হার, let her never tell a lie।
লেট হার নেভার টেল এ লাই। তোমরা আরেকটু ভাবো কি কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? যাদের ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই। আমরা আরেকটা লিখতে পারি, যেমন ধরো দ্য গার্লস ক্যান নেভার, সরি নট লিখে ফেলছি, ক্যান নেভার মেক আ কোয়ারেল উইথ বয়েজ। অর্থাৎ মেয়েরা এখানে নেভার লিখি নাই, সরি, নেভার, মেয়েরা কখনোই ছেলেদের সাথে ঝগড়া বাঁধাতে পারে না, এরকম একটা বাক্য লিখেছি। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হয়ে যাবে লেট, এইটা থেকে অবজেক্টিভ হবে লেট দ্য গার্লস, let the girls never make a quarrel with boys. সো শিক্ষার্থীরা, এই 6টা ছিল অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের নিয়ম, এবং এগুলো ট্রাম্প কার্ড। অনেকেই হয়তো বা নিয়মগুলো না জানার কারণে পরীক্ষায় আগে উত্তর করতে পারো নাই। আশা করি আজকের পরে আর তোমাদের ভুল হবে না। যারাই এই নিয়মটা ভালো বুঝতে চাও, তোমরা ভিডিওটা পজ করে, ক্লাসটা পজ করে দেখবা, দেখে মনে মনে বুঝবা, তারপর নিজে নিজে করবা, তাহলে ভালো হবে। হ্যাঁ, যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমাকে অবশ্যই ফলো করবে, এবং যদি ইউটিউব থেকে দেখে দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের পাশে আছি, ইনশাল্লাহ সবসময় থাকবো এবং নিয়মিত ভিডিও দিতে থাকবো। এটা আমার ভালো লাগে, ইনশাল্লাহ। সো আজকের এই ক্লাসটা আর বাড়াবো না, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।